আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যি বাদা। আলহামদুলিল্লাহ, পাবনা থেকে এক ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। রমজান মাসের সেহরির সময় অপবিত্র অবস্থায় সেহরি খেলে ওই সেহরি আল্লাহর দরবারে শরীয়তের পরিভাষায় গ্রহণ করা হবে কিনা? খুব সুন্দর একটি প্রশ্ন। আমাদের বর্তমান সময়ে অনেক সময় স্বামী স্ত্রী সহবাসের পরে অপবিত্র অবস্থায় আমরা নিদ্রায় চলে যাই। এমত অবস্থায় জাগ্রত হওয়ার পরে অনেক সময় দেখি সেহরির সময় খুব কম। যদি গোসল করতে যাই তাহলে সেহরি খাওয়ার আর সময় থাকে না। এমত অবস্থায় ওই ব্যক্তি অপবিত্র অবস্থায় সেহরি খেতে পারবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি অপবিত্র অবস্থায় সেহরি খেয়ে নেবেন। এই জন্য সেহরির কোনো প্রকারের সমস্যা বোধ হবে না এবং রোজা রাখার মধ্যেও কোনো প্রকারের ক্ষতি হবে না। যদি সম্ভব হয় তাহলে পবিত্রতা অর্জন করে সেহরি খাওয়াটা সবচেয়ে উত্তম। কিন্তু যদি সময়ের স্বল্পতার কারণে আপনাকে অপবিত্র অবস্থায় সেহরি খেতেই হয়, তাহলে অন্তত ছোট পবিত্রতা, যেটা ওযুর মাধ্যমে আমরা আদায় করে থাকি, সেই ওযু দ্বারা আমরা পবিত্রতা অর্জন করে তারপর আমরা সেহরি খাবো ইনশাআল্লাহ। এক বোন খুব সুন্দর একটি প্রশ্ন করেছে, গর্ভধারিণী অবস্থায় কোনো মহিলা রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? খুব সুন্দর একটি প্রশ্ন। আমাদের দেশের অনেক মা বোনেরা গর্ভ থাকা অবস্থায় বাচ্চা গর্ভে থাকার কারণে রোজা ছেড়ে দেয়। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বাচ্চা গর্ভে থাকার কারণে রোজা ছেড়ে দেওয়ার কোনো বিধান, শরীয়তের বিধান নাই। আপনার বাচ্চা আপনার গর্ভে থাকার কারণে আপনি রোজার মতো একটি শক্ত বিধানকে ছেড়ে দিবেন, এই ধরনের কোনো সুযোগ শরীয়তের মধ্যে নাই। তবে হ্যাঁ, যদি রোজা অবস্থায় বাচ্চা গর্ভে থাকার কারণে আপনি যদি রোজা রাখেন, এমত অবস্থায় আপনার নিজের জীবন নাশকতার এবং বাচ্চার বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কার সম্ভাবনা হয়, আল্লাহ না করুক, তাহলে ডাক্তারি পরামর্শ অনুপাতে আপনার যদি সর্বোচ্চ বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, এমত অবস্থায় আপনি রোজাকে ছেড়ে দিতে পারেন। পরবর্তীতে আপনাকে কাজা আদায় করতে হবে, কিন্তু সামান্য এই অজুহাত নিয়ে কোনো প্রকারের ক্ষতি হবে না এই জেনেও আপনি গর্ভ অবস্থায় আপনি আপনার সন্তানের শুধু একটু ভালোর লক্ষ্য করে আপনি রোজার মতো একটি শক্ত বিধানকে ছেড়ে দিবেন, এই ধরনের কোনো বিধান শরীয়তের মধ্যে নেই। মারিয়াম নামে এক বোন ঝিনাইদহ থেকে প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে, কোন মহিলার শিশু তথা সন্তান দুগ্ধ পান করা অবস্থায় ওই মহিলার জন্য রোজা রাখার বিধান কি? খুব সুন্দর একটি প্রশ্ন। আমাদের দেশের অনেক মা বোন এমন আছে, দুগ্ধ শিশু যদি থাকে, অর্থাৎ দুধ পান করার মতো সন্তান যদি থাকে, ওই কারণেই আমরা অনেক সময় রোজাকে ছেড়ে দিই। কারণ রোজা রাখলে সারাদিন খানা খেতে পারবে না মা, এই জন্য দুধ শুকিয়ে যাবে, বাচ্চা দুধ পাবে না, এই কারণে আমরা অনেক সময় রোজা রাখি না। এই বিষয়টি সম্পূর্ণ একেবারে শরীয়তের বহির্ভূত একটি বিষয়। মা বোন যারা আছেন, আপনাদের জন্য বিশেষ করে এই মাসআলাটি, যদি আপনার সন্তান দুগ্ধ পান করার অবস্থায় হয়, তাহলে আপনি এই অজুহাতে রোজাকে ছেড়ে দিবেন, এই ধরনের কোনো বিধান শরীয়তের মধ্যে নেই। আপনি যতটুকু সম্ভব আপনি খাবারকে ওই পরিমাণ সেহরির সময় খেয়ে নেবেন এবং সারাদিন ভিন্ন পদ্ধতি সন্তানকে খাওয়ানোর জন্য অবলম্বন করবেন এবং ইফতারের পরে আপনি আপনার সন্তানকে দুগ্ধপান করাবেন এবং সারাদিনও আপনি দুগ্ধপান করাতে পারবেন। এই ব্যাপারে রোজার কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, যদি আপনি এই রোজা রাখার কারণে আপনার দুধ পরিপূর্ণ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বাচ্চা এই দুধ ছাড়া আর কোনো খাবার খাচ্ছে না এবং বাচ্চার নাশকতা তথা বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা যদি থাকে, এই ক্ষেত্রে আপনার জন্য রোজা ছেড়ে দেওয়ার সুযোগ থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলো এবং যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলোর উপরে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।